আমার নাম আনুষে, আমি যাত্রার মালিক। আচ্ছা, সো মানে আমি পার্সোনালি যদি বলতে চাই, আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাদের অনেক অনেক পথ চলা বাকি আছে। আমাদের একদিক থেকে আমাদের সবাইকে মিলে একসাথে হাত ধরে পথ চলতে হবে, এবং এটা আমাদের 4 বছর যাওয়া সত্ত্বেও আমি বলবো আমাদের বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি আমরা এখনও মানে জাস্ট হাঁটা শিখছি, আর পথ চলা শিখছি। এখন প্রথমের দিকে আরও হয়তো বা আরও নতুনত্ব আরও হয়তো বা যেটা শেকড়ের কাছে ফেরত যাওয়া আমাদের প্রয়োজন, নিজেদের দেশীয় যা পণ্য সেটা ব্যবহার করা আরও প্রয়োজন, যেটা আমি এখনও পুরোপুরি ফ্যাশন ডিজাইনারদের মধ্যে দেখি না। আমরা এখনও আরও বেশি ইনফ্লুয়েন্সড হই বলিউড কালচার এবং বিদেশি পাশ্চাত্য ফ্যাব্রিক বা পাশ্চাত্য জিনিসতে। নিজেদের শেকড়ের সাথে মিলনটা যখন হবে, তখন আমি মনে করি যে আমাদের বাংলাদেশ তার নিজস্বতা ফ্যাশনের মধ্যে খুঁজে পাবে, আর তখনই আমাদের পথ চলাটা অনেক দূরে এগিয়ে যাবে। তাঁতিদের কাপড় বিক্রি করতে আমাদের খরচ অনেক বেশি হয়ে যায়, তাদের বানাতেও খরচ হয়, সুতার দাম বেড়ে গেছে, সব কিছু আমাদের মানে আর প্লাস যে কাস্টমার ভ্যালিউ করে না আগের মতো, জামদানিকে ভ্যালিউ করতো বা হাতের কাজ নকশি কাঁথা ভ্যালিউ করতো। এখন এটা হাতের কাছের কোনো ভ্যালিউ নেই, এটা এত দাম কেন? কিন্তু যেটা আসলে এত কষ্ট করে বানাচ্ছে সেটাকে ভ্যালিউ না দিয়ে আমরা 7 লাখ টাকা দিয়ে কিন্তু এই এলাকার মানুষ শাড়ি কিনে, যেগুলো ইন্ডিয়া বলিউড থেকে আসছে, কিন্তু আমরা নিজেদেরটাকে কোনো পাত্তা দিই না। ওইটা যখন পাত্তা দিব তখন আমরা অনেক দূরে এগিয়ে যাবো ফর শিওর। যাত্রার আমরা অবশ্য মডেলিংটা অন্যভাবে করি, আপনারা জানি না কতটা ফ্যামিলিয়ার। আমাদের মডেলিংয়ে আমরা নাটকের অ্যাক্টরদেরও ইউজ করি মাঝে মাঝে। এবার যেরকম আমরা আমাদের যারা নাচের শিল্পী, নৃত্যনাট্যের শিল্পী, সাধনার ট্রুপ, তাদেরকে ব্যবহার করছি, প্লাস আমাদের মডেলরাও আছে এখানকার। করি না, আমি মনে করি সব কিছুর মধ্যে একটু নতুনত্ব আনা বা আমাদের নিজস্বতা আনা প্রয়োজন। সো আমি ওভাবেই আমাদের যাত্রার সিকোয়েন্সগুলো ডিজাইন করা। Dhaka Fashion Week actually it's a platform, যেটা আমি মনে করি platform in the sense to display আমাদের যা culture, আমরা যা আমাদের designer, আমাদের achievements so far fashion wise, to portray that, and I think so far they've really been doing very good, and মানে
আপনি যদি 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানটা দেখায়, যে আপনার ডিজাইনার কাপড়গুলো দেখায়, ওটা দেখলে বোঝা যাবে যে এটা পুরো আমাদের ট্রেডিশনাল কালচার এন্ড এভরিথিং, হোয়াটএভার উই শো, হোয়াটএভার উই ডু থ্রুআউট দ্য ইয়ার, ওটা অ্যানুয়ালি ঢাকা ফ্যাশন উইক অ্যাকচুয়ালি শোজ দ্যাট। অ্যাকচুয়ালি মডেলিং করছি প্লাস এমসি। Dhaka Fashion Week, of course, is Dhaka Fashion Week. It's the fashion event. Everybody works really hard because we want to deliver something as grand as Dhaka Fashion Week should be. So please give us your support and come watch the show. And I can tell you this much, you won't be disappointed. You'll really enjoy yourself, and it's really something you need to see. ঢাকা ফ্যাশন উইক নিয়ে আমাদের বাংলাদেশে যত র্যাম্প শো হয়, তো এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে ঢাকা ফ্যাশন উইক। এখানে সব বড় বড় মডেলরা এবং ভালো ভালো ডিজাইনাররা কাজ করে, এবং ওয়ান অফ দ্য বেস্ট কোরিওগ্রাফার টুপাপ এখানে কাজ করেন। তো এখানে আমরা কাজ করতে পেরে মানে অনেক ভালো লাগে। আর এই ধরনের শো যদি রেগুলার হয় তাহলে আমাদের অনেক ভালো লাগতো। সময় ছিল আমাদের দেশে র্যাম্পই হতো না, তো এখন র্যাম্প হয় এবং ভালো ভালো ডিজাইনাররা আসছে, ভালো ভালো ফটোগ্রাফার্স বলেন, মডেল বলেন, সবাই অনেক ইমপ্রুভ করছে। প্লাস আমরা পাশাপাশি কান্ট্রি বলেন আর ইউরোপিয়ান কান্ট্রি বলেন, ওগুলোর সাথে কম্পিট করে আমাদের ফ্যাশনটাও চেঞ্জ হচ্ছে, প্লাস আমাদের সব কিছু। আর আমাদের এখানে কোরিওগ্রাফাররা এখন মানে ওয়েল এডুকেটেড, তারা তাদের ডিজাইনিং, যারা ডিজাইনিং করছে তারাও ওয়েল এডুকেটেড, অ্যান্ড আমরা মডেলরাও গ্রুমিং করে দেন এখানে কাজ করছি। সো ইটস ইমপ্রুভিং ডে বাই ডে। দিস ইজ মাই ফার্স্ট টাইম আমি ঢাকা ফ্যাশন উইকে কাজ করছি, আর আমি মডেলিংয়ে কাজ করছি 1 বছর আজকে।
SMS করছি মেপো হ্যাঁ বলো।